নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি আজকে আমার খুব পছন্দের একটা রেসিপি বানাচ্ছি। তো এটা ছিল হচ্ছে ডিম ভেজে রান্না করা আর কি। ডিমটাকে প্রথমে ভেজে নিতে হয়, তারপর মশলাটাকে কষিয়ে সুন্দর মতো কষিয়ে একটু পানি দিতে হয়, পানির ঝোলটার উপরে ডিমটা ছেড়ে দিতে হয়। আমার পাশের চুলায় আমি চা বসিয়েছি, চা খাবো। ইফতারির পর আমি রান্নাটা করতে এসেছিলাম। ইফতারির পরে আমরা তেমন কিছু খাই না, ইফতারির যে খাওয়াটা খাই সেটাই, আর রাত্রে ভাত খাওয়া হয় না। তো সেহরিতে আমরা একবারে ভাত খাই, তো এটা সেহরির জন্য রান্না করছি মূলত। তো এই ডিমের তরকারির পাশাপাশি আমি একটা মাছের তরকারি করব। তো বাসায় দেখলাম ফ্রিজে 2টা কাঁচা কলা ছিল, ওটা নষ্ট হয়ে যাচ্ছিল। কাঁচা কলার সাথে আমি 2 পিস রুই মাছ বের করেছি, ওটাকে রান্না করব। মশলাটাকে সুন্দর মতো কষিয়ে আমি মশলাটা যখন বলক উঠেছে ডিমটাকে দিয়ে দিয়েছি। ডিমের সাথে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এখানে এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা কখনো খেয়েছেন কিনা আমাকে কমেন্টস করে জানাবেন। আর এটা একটু ঝোলঝোল রাখবো, কারণ ডিমটা একটু ঝোলটাকে টেনে নিবে। তারপরে আমি চুলাটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিব। এই ডিমটা ভাজি করে লাউ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। আবার অনেকে আলু টমেটো দিয়েও রান্না করে, ঝোলঝোল আলুর ঘাটটি যেটা রান্না করে আর কি, ওটার মধ্যে ডিমটাকে ছেড়ে দিয়ে অনেক মজা করে রান্না করে। এখানে আমি 2 পিস মাছগুলোকে বের করে নিয়েছিলাম। মাছগুলোকে ভালো মতো ধুয়ে হলুদ মরিচ মাখিয়ে আমি কড়া করে ভেজে নিচ্ছি। তো পাশের চুলায় চা হচ্ছে, আমার চা এখনো রান্না শেষ হয়নি। আর এখানে কাঁচা কলাটাকে আমি কেটে নিয়েছি। কাঁচা কলাটাকে সুন্দর মতো কেটে আমি একটু লবণ মাখিয়ে রেখেছি, যাতে কষ্টটা একটু কমে যায়। এই পাশের চুলাতে আমি যেই তেলে মাছ ভেজেছিলাম, তারপরে পেঁয়াজটাকে দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে, মশলাটাকে কষানোর শেষে আমি এটাতে কাঁচা কলা দিয়ে দিলাম। কাঁচা কলাটাকে ভালো মতো কষাবো, ভালো মতো কষিয়ে ওলট পালট করে একটু কষিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। কাঁচা কলার এই তরকারিটা ইলিশ মাছের সাথে অনেক মজা। ইলিশ মাছের সাথে মূলত সব ধরনের তরকারি খুব মজা লাগে। কাঁচা কলার তরকারি আপনারা কিভাবে মাছ দিয়ে খান কিনা আমাকে কমেন্টস করে জানাবেন। অনেকেই কাঁচা কলাটাকে ভাপ দিয়ে ফেলে দেয়। লবণ মাখিয়ে রাখলে কষলে ধুয়ে ফেললে আর ভাপ দিতে হয় না, আপনার তরকারিটাও কালো হবে না। আমি আগে ছোটবেলায় ভাবতাম আমরা যে পাকা কলাটা খাই ওটা কাঁচা অবস্থায় রান্না করে খাওয়া যায়। আসলে মূলত কাঁচা কলার গাছটাই তো আলাদা, এটা বুঝতে পারতাম না ছোটবেলায়। তো পাকা কলাটাকে মনে করতাম রান্না করে খাওয়া যাবে। যাই হোক, এদিকে আমি চাটাকে আমি বানিয়ে খাবো, আমি আর আপনাদের ভাইয়া। ইফতারির পর আমি 1 কাপ চায়ের জন্য ওয়েট করি প্রতিদিন। আমার মনে হয় চা না খেলে আমার ভালো লাগছে না, হয়তো এটা অভ্যাসে পরিণত হয়েছে। এদিকে আমার কষানো হয়ে গিয়েছে, ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখার পর বলকটা উঠলে তারপর আমি মাছটাকে দিয়ে দিব। আগে তো আমাদের বাসার চারিদিকে, যেহেতু আমি মফস্বলে বড় হয়েছি, আমাদের বাসার চারপাশে কাঁচা কলার গাছ ছিল, কিংবা আশেপাশে প্রতিবেশীদের কাছ থেকে কাঁচা কলা এনে আমরা রান্না করে খেতাম, কখনো কিনে খেতে হয়নি। ঢাকা শহরে প্রথম আসার পরে দেখছি এরা কাঁচা কলা বিক্রি হয় এবং কিনে খায়। ছোটবেলার দিনগুলো অনেক বেশি আনন্দের এবং মজার ছিল। আসলে কথায় আছে না, যাই দিন ভালো আসে দিন খারাপ। মিস করি সবসময় ছোটবেলার সময়টাকে। ধরেন একটা গান হচ্ছে, আমার সেই সময়ের কথা মনে পড়ে যায়। একটা খাবার খাচ্ছি, ওই সময়ে কি খেয়েছি সেটা মনে পড়ে যায়। এরকমটি আপনাদের কি হয় কিনা? আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টাটা।